বছর যায়, মাস যায়, সময়টাও বয়ে যায়, কিন্তু সেই ছোটবেলায় সেই কিছু সবকটা মেয়েরা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি ভিডিওটা কি নিয়ে শুরু করেছি আজকে। তাই চলো, আজকে হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি। তোমাদের জীবনটা আজকে রঙের মতন রঙিন আর ফুলের মতন যেন মিষ্টি হয়ে উঠুক। আর আমার কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যাচ্ছে আজকে, জানো তো। তা ভাবছি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আজকে হোলির দিন তো মনটা খুব খারাপ লাগছে, একা একাই বাড়িতে বসে আছি। সত্যি কথা বলতে তেমনভাবে আমার হোলি খেলা হয় না। আর সে কি বলতো, ওই দোল পূর্ণিমার আগের দিন যে ন্যাড়া পোড়া হয়, সারাদিন সবাই যত্ন সহকারে একটা বুড়ির ঘর বানায়, সুন্দর করে বুড়িকে বসিয়ে রাখে। সন্ধ্যা হলে তাকে আগুন দিয়ে দেওয়া হয় সেই ঘরটাতে, শেষে পড়ে থাকে ছাইটা। তো আমার জীবনটাও সেই পুড়ে যাওয়া ছাইয়ের মতন হয়ে গেছে এখন। আমার জীবনে রং খেলা বলতে আর কি কোনো আনন্দই বুঝতে পারি না যে কোথা দিয়ে রং খেলাটা চলে যায়। আর তোমাদের দাদা ভাই তেমনভাবে কোনো সময় রং খেলা করে না, জানি না, কোনো একটা সমস্যা আছে হয়তো কোনো কারণে। তো কোনো সময় দেখিনি রং খেলা করতে। কেউ যদি স্বেচ্ছায় রং মাখায় তো সে রংটা মেখে নেয়, কিন্তু কাউকে রং মাখায় না। আর আমাকেও সেই জন্য কোনো সময় রং মাখায়নি। কারণটা কি সেটা আমি সঠিক বলতে পারবো না। তো রং খেলাটা আমার অসম্পূর্ণই থেকে গেল বিয়ের পরে। তো আমারও সেরকমভাবে রং খেলা হয় না। রং খেলেছিলাম এক সময়, যখন আমরা ভাই বোনরা ছোটো ছিলাম। ভাই বোন বলতে যে আমাদের তো আর ভাই নেই, আমরা 3টেই বোন ছিলাম। তো যখন আমরা খুব ছোটো ছোটো ছিলাম সেই সময় রং খেলেছি। কি স্কুলে যখন পড়াশোনা করতাম সব বান্ধবীরা একসাথে মিলে খুব মজা করতাম। তো সেই সমস্ত কথা যে কিছু কিছু মনে পড়ে যাচ্ছে, আর ভীষণ কষ্ট লাগছে নিজের। আর তার মধ্যে বলতে কি, আমার দিদি যে বড়দি, ওর খুব আর কি তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো। তা ওর সঙ্গে বেশিটা সময় আমি কাটাতে পারিনি। তো আমার একটা ছোট্ট একটা বোন ছিল, তার সঙ্গে আমি বেশ কিছু সময় কাটিয়েছি, বেশ কয়েক বছর কাটিয়েছি। এখন সে বড় হয়ে গেছে, কি বলতো, বছর যায়, মাস যায়, সময়টাও বয়ে যায়, কিন্তু সেই ছোটবেলায় সেই কিছু কিছু স্মৃতি সেটা থেকে যায়। সেগুলো তো ভীষণ কষ্ট দেয় মাঝে মাঝে। আর চোখের জলটাও এরকম, মাঝে মাঝে খুব বেইমানি করে, জানো তো আমার সাথে। ভাবি বের করবো না, আটকে রেখে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না চোখের জলটা, তোমরাও কষ্ট পাবে। তো সেটা আর মানতে চায় না, ও অটোমেটিক বেরিয়ে পড়ে। তো আজকে সেই ছোটোবেলার কিছু কথা খুব মনে পড়ে যাচ্ছে, আর ভীষণ কষ্ট লাগছে আমার। তো জানি না আজকে রং খেলার দিনটা কেমন কাটবে। তো ইচ্ছা আছে যেরকমই কাটুক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর তার মধ্যে কি হয়েছে বলো তো, সকালে আজকে রান্না করছিলাম, আমার রান্না হয়েই গেছে বলতে পারো, কেন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। বাচ্চারা খেয়ে রং খেলা করতে বেরিয়ে গেছে। আর দুটো মেয়ে এসেছিলো, এর আগেও দেখেছি আমার সঙ্গে একটা মেয়ে ভিডিও করতো, ওটা আমার দেওরের মেয়ে হয়। তো ওটা আমার মামা শ্বশুরের ছেলে, তার ঘরের মেয়ে, তো আমার দেওরের মেয়ে হয় সেই সম্পর্কে। তো ও আর ওর সঙ্গে একটা বান্ধবী এসেছিলো, দুজনা মিলে এসে আমাকে রং মাখিয়ে গেছে, আবির দিয়ে গেছে। তো খুব মজা লাগলো, জানি না আজকে দিনটা কেমন কাটবে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। দেখো ছোট ছেলে রং খেলে দেখো কি অবস্থা, পুরো একদম এসেছে। দাদা কোথায়? রিজুদার সঙ্গে খেলা করছে। তোমার কি রং খেলা হলো? তাহলে এখন কিছু খাবে? খিদে পাইনি তোমার এখন আর? সকাল থেকে তো রং খেলা করলে তুমি। খাইয়ে দেবো? তোমার হাতে কি একটু দেখাও তো। ও কি এগুলো রং? তোমাকে কে রং মাখিয়েছে? সবকটা মেয়েরা মিলে রং মাখিয়েছে তোমাকে? তোমরাও মাখিয়েছো? দেখো রং নিয়ে সকালবেলা সেই খেলা করে চলে এসছে। এখন দুপুর হয়ে গেল, তুমি কি আবার যাবে রং খেলা করতে? এখন এখানেই খেলবে রং? আসছে তো চলো দেখি। বড় ছেলে দেখো, দেখো বড় ছেলের অবস্থা দেখো, রং মেখে দেখো। দুই ভাই সে সকালে বেরিয়েছে কটাই খেয়ে রং খেলা করতে। এখন আবার কি ব্যাপার, খেতে হবে না আজকে?
খিদে পেয়ে গেছে? আচ্ছা চলো ভাত দিয়ে দিই খেতে তোমাদের। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো চলো। দেখেছো বলছে আবার রং খেলি একটুখানি। এখন খেয়ে নাও, তারপর আবার রং খেলা করবা। আচ্ছা দেখো ছোট ছেলে কান্না করছে, এখন ভাত খাবে না, বলছে আমি এখন রং খেলবো তারপরে। দেখি তোর মুখটা, দেখি একটু দেখা তো মুখটা। কই রে আর্য বুড়ো? দেখেছো কেমন পচা কথা বলছে। আর ঘর চলে এনে তুই ভাতটা খেয়ে নে। আর বড় ছেলের হাতে রং, যার জন্য বলছে মা ভাতটা একটু খাইয়ে দাও না আমাকে। তো দেখো আমি ভাত খাওয়াতে বসেছি ছেলেকে। এই দেখো ভাত নিয়ে বসেছি। বললাম মা তোদের দুই ভাইকে একসঙ্গে ভাত খাইয়ে দিই, ভাতটা মেখে। তো ছোট ছেলে তো খাবে না, রাগ করে বসে আছে, ও এখন রং খেলা করবে। আসো বাবা এখানে আসো। কই রে? আসো বাবা এখানে আসো, আমি খাইয়ে দিই ভাত। আসো। কথা বলবি না? হ্যাঁ এই কথা বলবি না? দেখি মুখটা দেখি একটু। এত রাগ দেখো, চুপ করে বসে আছে, ঘুরেও একটু তাকাচ্ছে না। তো দেখো ঘরে সব জানালা দরজা আটকে দিয়ে তোমাদের দাদাভাই ঘরে ঘুমাচ্ছে। প্রতি বছর রং খেলার দিন তাই করে, কোথাও যায় না অবশ্য, বাড়িতেই থাকে। তো দেখো ঘুমাচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই রং খেলার দিন কি করে। কি বলতো, বাইরে সবাই রং খেলা করছে, হইচই মজা করছে, আরও ঘরে ঘুমাচ্ছে। প্রতি বছর তাই করে, কোথাও যায় না, বাড়িতেই থাকে, চুপচাপ নিজের মতো নিজে ঘুমিয়ে থাকে সারাদিন। তখন ভাবছি আমি কি করব। আর ছেলেরা তো এসে ভাত খেলো, খাওয়াবে, দুই ভাই মিলে ওরা একা একাই এখন রং খেলছে দেখো বাইরে। চলো দেখলো অবস্থাটা, দেখলেন? দেখো মেশো অবস্থাটা দেখো, রং দেওয়ার জন্য লোক পায় না, সে এখন আমাকেই রং দিল। দেখো ছেলেরা আমাকেই রং দিয়ে দিল, ওরা দুই ভাই মিলে রং খেলা করছে বাইরে, শেষে না পেয়ে আমাকেই রং দিল। দেখেছো? দেখো দুই ছেলে গেছে, পাশে একটা দাদু আছে তাকে রং দিতে। দেখো অবস্থা, দুই ভাই মিলেই যাচ্ছে। প্রথম নিয়ে গেছিল, প্রথমে একটা রং ভালো হয়নি, জল ছিল পুরো, তারপর রং ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে গেছে। দেখো একজনে পিচকারি নিয়ে গেছে আর একজনে মগে করে নিয়ে গেছে। হোলি খেলা হয়ে গেল, সারা দিনটা বয়ে চলে গেল, বিকেলও হয়ে গেল, আমার আর হোলি খেলা হলো না। তো অবশেষে কি করেছি জানো, দুপুরবেলা দুই ছেলে আর আমি মিলে আবির মেখে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছিল, সকালবেলা ভাত খেয়ে সে ঘুমিয়েছে, উঠেছে এই দুপুরের পরে। তো আমরা ভিডিও বানিয়ে নিয়ে চান ঠান করে খাওয়া দাওয়া করলাম। ততক্ষণ তোমাদের দাদাভাইও উঠে গেছিলো, তো সেও খাওয়া দাওয়া করলো, খাওয়ার পরে সে আবার শুয়ে পড়েছে। তো মনটা খুব খারাপ লাগছে, ভাবছি বিকেলবেলায় একটু দুই ছেলেকে নিয়ে ঘুরতে যাবো। কারণ এর আগের দিন গেছিলাম ছোটো ছেলেকে নিয়ে, বড়ো ছেলেকে নিয়ে যেতে পারিনি। তো বড়ো ছেলেও বলছিল মা তাহলে চলো একটু ঘুরে আসি। তো একটু রেডিও হয়েছি হালকা করে, কিন্তু কপাল পুরোটাই বলো, আকাশে দেখছি মেঘ করেছে, এখন জানি না যেতে পারবো কিনা। তো দেখি ছেলেরা ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে তুলে রেডি করাই, যদি যেতে পারি তো খুবই ভালো। তা সেখানে গিয়ে আমাদের শেয়ার করব বাকিটা, কোথায় যাচ্ছি এখনও ঠিক করিনি, কোথায় যাব। ইচ্ছা আছে কাছে পিঠে কোথাও যাব একটু ঘুরতে, না হেঁটেই যাব কাছেই। তো চলো, ঠাকুরের নাম নিয়ে বেরিয়েই পড়লাম ঘুরতে বড় ছেলেকে নিয়ে। দেখো ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, আর তার মধ্যে ছোট ছেলে যাবে না। এর আগের দিন নিয়ে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, মন্দিরে গেছিলাম যে, যার জন্য ও আজকে আর যাবে না ঘুরতে, অনেক করে বলেছি, তার জন্য বড় ছেলেকে নিয়ে বেরিয়েছি। এখন জানি না কি হবে, আকাশে তো ভীষণ মেঘ, যদি ভিজতে হয় মা ছেলে একসঙ্গে ভিজেই চলে আসবো আমরা, কী করবো আর বলো। তাহলে ছাতা নিয়েও বেরোয়নি। চলো আজকে এসেছি অন্য একটা মন্দিরে, আগের দিন যেই মন্দিরে গেছিলাম ওটার থেকে এইটা আর কি কিছুটা দূর বলতে পাশেই, তো সেখানেই এসেছি আমরা। তো আজকে আমরা চলে এসেছি জলের মন্দিরে। তোমরা বিশেষভাবে দেখে থাকবে, যারা রিলস ভিডিও বানায় তারা এই মন্দিরে এসে ভিডিও বানায়, অনেকেই ভিডিও বানায়, বিকেল হলে দেখা যায়, বিকেলবেলা আসলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা মন্দিরগুলোকে এত সুন্দর লাগে দেখতে যখন সাজানো হয়। আর তার মধ্যে কি বলো তো, এখানে রাজহাঁস, উট, হরিণ, অনেক পশু পাখি আছে। তো অন্ধকারের জন্য ভালো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আর মন্দিরের কথা বলতে কি,
ধরো নবদ্বীপে তো অনুষ্ঠান তোমার লেগেই আছে, আর সন্ধে হলে মন্দিরগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলে, মনে হয় যে প্রত্যেকটা দিন সন্ধে হলে মন্দিরে গিয়ে বসে থাকি, মনটা খুব ভালো লাগে। তো বেশ কিছুটা সময় মন্দিরে ঘোরার পরে ছেলেকে নিয়ে চলে গেলাম মেলার ভেতরে, যেখানে সব খেলনার জিনিস পাওয়া যায়, সাজার জিনিস পাওয়া যায়, সেখানে চলে এসেছি। আসার পরে ছেলে দুটো খেলনা কিনলো, তার বেশিক্ষণ সময় ছিলাম না, প্রচণ্ড আকাশে মেঘ করেছে, মা ছেলে মিলে তো এই ছুটেছি। তার মধ্যে ছোটো ছেলেকে রেখেছিলাম ওর ঠাকুমার কাছে। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা।